দেশের রাজনীতিতে নতুন সমীকরণ। ১৭ বছর পর দেশের মাটিতে প্রত্যাবর্তন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। দেশে এসেই তিনি বললেন, আধিপত্যবাদীদের ষড়যন্ত্র চলছে, যে কোনো মূল্যে রক্ষা করতে হবে দেশের আইন শৃঙ্খলা। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহাদি সেকেন্দার। আমাদের কথার আজকের পর্বে এ বিষয়ে শুনবো আমরা সাধারণ মানুষের কথা। দর্শক, তার পূর্বে আমরা দেখে নেব এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। প্রিয় নেতাকে দেখতে তাদের দীর্ঘ প্রতীক্ষা। সড়কে দুপাশে দাঁড়িয়ে তরুণ, বৃদ্ধ অথবা নারী। পথ ছোট হলেও জনসমুদ্র পাড়ি দিতে পার হয়ে যায় ৩ ঘন্টারও বেশি সময়। এরপর ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে তারেক রহমান। ভিড় ঠেলে প্রায় বিকেলে যখন মঞ্চের কাছে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী লাল সবুজ বাস, জনতার মধ্যে তখন বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস। কৃতজ্ঞতায় তার জবাব হাত নাড়িয়ে অভিবাদনে। প্রিয় বাংলাদেশ, ১৭ বছর পর নেতাকর্মীদের সামনে বক্তৃতার মঞ্চে তারেক রহমান স্মরণ করেন ২৪-এর ছাত্র জনতার অবদান। শুরুতে স্পষ্ট করলেন সুনির্দিষ্ট তার লক্ষ্য। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের সময় এসেছে সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। সবশেষে মহান আল্লাহর মাগফিরাত কামনা করেন যাতে আপসী নেত্রী তার মা খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে যার অবদানের তুলনা নেই। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। তারেক রহমানের বক্তব্য জুড়েই ছিল শান্তি, সৌহার্দ্য, নিরাপদ ভবিষ্যতের বার্তা। বাঁধভাঙা উচ্ছ্বাস, আশিমাহীন আবেগ নিয়ে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন লাখো নেতাকর্মী। নির্বাসিত জীবনে দীর্ঘদিন দেশের মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু দীর্ঘ ১.৫ যুগে এই দেশের রাজনীতির সঙ্গে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত হয়েছেন তিনি। তাই দেশ গড়ার নতুন স্বপ্ন পূরণে সবাইকে একসাথে নিয়ে আবারও পথ হাঁটার প্রত্যাশার কথা জানালেন তারেক রহমান। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। চলুন দর্শক, জেনে নিই কি ভাবছে সাধারণ মানুষ। যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনীতির সকল দল ঐক্য থাকে, ঐক্যবদ্ধভাবে যদি তার যে কথাগুলি কথা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি সে এইভাবে চালাইতে পারে এবং দলকে পরিচালনা করতে পারে, ইনশাল্লাহ আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করলে এবং দেশে একটা শান্তি আসবে এবং ভবিষ্যতে যে নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে হবে। হাদি হত্যা হলো, সেটাও মনে করেন যে পরিস্থিতিতে আদৌ বিচার হবে কিনা আমরা জানি না। তো উনি যে বার্তাটা আমাদেরকে দিছেন,
সেটা যদি উনি সফলভাবে বাস্তবায়ন করতে পারেন তাহলে আমাদের জনগণের জন্য ভালো হবে। আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যেই রূপ দেখেছি, এখন ওদের উপরে তো আমাদের আস্থা হারিয়ে গেছে। এখন এটা ফিরে আসার জন্য আল্লাহ রহমতে আমাদের যে জনাব তারেক রহমান সাহেব উনি যেভাবে আমাদেরকে স্বস্তির কথা বলেছেন, যদি আমরা এটা মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা পাই, তাহলে তো আমরা এখন নারীরাও এখন ভালোভাবে চলতে ফিরতে পারবো। কিভাবে আমরা আইন শৃঙ্খলাটা রিস্টোর করে আমরা সামনে নিজেদেরকে আগায় নিতে পারি। আমাদের এখানে যারা নেতা নেতৃবৃন্দ আছে, যারা পলিটিশিয়ান আছে, তাদের প্রতি সব সময় উদাত্ত আহ্বান থাকবে যে এই যে নাগরিক, এরা কিন্তু আপনাদের দিকেই তাকায় আছে, এরা আপনাদের থেকেই চায়। আপনারা এই বাংলাদেশকে এমন বাংলাদেশে নিয়ে যাবেন, সেই বাংলাদেশ গর্ব ভরে বলতে পারে যে উই আর রিচ, আমরা কারোর উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট থাকতে চাই না। বক্তব্যর পরে সবাই স্বস্তি পাচ্ছে, দেশ চেঞ্জ হবে ইনশাল্লাহ, আগামী নতুন প্রজন্ম সৃষ্টি করবে, দেশ নতুন করে গড়ে তুলবে এবং এই বাংলার মাটি সোনার রূপান্তরিত করবে ইনশাল্লাহ। ওনার ভাষণের প্রত্যেকটা কথাকে আমি ভেঙে চিন্তা ভাবনা করছি, আমার কাছে খুব ভালো লাগছে। উনি খুব পজিটিভ কথা উনি বলছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর পিপল ফর কান্ট্রি। এটা খুবই ভালো লাগছে এবং আমি আশা করি যে 20 বছর আগের তারেক রহমান আর এখানকার তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য, এবং উনি আমার কাছে মনে হচ্ছে উনি অনেক ম্যাচিউরড হয়েছেন এবং সত্যি উনি দেশের জন্য কিছু করতে চান। আমাদের কথায় বগুড়াতে সংযুক্ত হচ্ছে আমি চপল সাহা। 17 বছরের পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আধিপত্যবাদীদের ষড়যন্ত্র এখনও চলছে। দেশের শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এই বিষয়ে কি ভাবছেন। ওনার দেশের প্রতি দেশপ্রেমের যে দেশপ্রেমটা আছে, এটা যদি অব্যাহত রাখে তাহলে আগামীতে ইনশাল্লাহ দেশ আরও উন্নতির দিকে এবং শান্তির দিকে ধাবিত হবে। তো আমরা তারেক রহমানের কাছে আশা করব আগামীতে তার কোনো রাজনৈতিক কোনো প্রভাব এর উপর না ফেলে দেশের মানুষের জন্য কাজ করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো। তাকে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য বাংলাদেশে তারেক যে ঐক্য ডাক দিয়েছে, সেটাকে আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাই। তিনি দেশে ফেরার পরে দেশের রাজনীতি অঙ্গন থেকে শুরু করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন আশা করছেন। আমরা জানি দেশের মানুষ অধীর আগ্রহে ছিলেন তারেক রহমানের দেশে ফেরার জন্য। তিনি দেশে ফিরেছেন, তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তিনি অবশ্যই সেগুলো বাস্তবায়ন করবেন আগামী নির্বাচনের মাধ্যমে। তারেক জিয়াকে বাঁচি, আসলেই আমরা খুবই খুশি, তার সঙ্গে আমরা সবাই আছি, আমরা সবাই থাকবো। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরে লাখো জনতার সংবর্ধনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আধিপত্যবাদীদের ষড়যন্ত্র এখনও চলছে, যে কোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। বিভিন্নভাবে রাজনৈতিক ফায়দা লুটার জন্য কিছু লোক ইতিমধ্যেই দেশে অরাজকতার সৃষ্টি করছে। তো তারেক রহমান যেটা বলেছেন সত্যি বলেছেন, এবং আমি মনে করি যে বড় দলগুলোর এই ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখা দরকার, যাতে দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকে। দেশের স্বার্থে সবাই এক হয়ে কাজ করলে আমার মনে করি যে সব প্রতিকূলতা অবসান ঘটানো সম্ভব। তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের কথা। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।